আমাদের বাংলা মাসে 12টা মাস, কেন 5টা মাসকে তারা স্বাস্থ্য কার্ড গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় করার কথা বলছে? কি কি মাস? 5টা মাস: বৈশাখ, আষাঢ়, কার্তিক, অগ্রহায়ণ ও ফাল্গুন মাস। এই 5টা মাস। আর সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টে দিন কেন শুভ বলা হয়? কোথাও স্কিপ করো না, কারণ স্কিপ করলে আপনারা তথ্যগুলো মিস করবেন। কারণ গৃহ নির্মাণ বা ফ্ল্যাট তৈরি করা বা যাবতীয়, কারণ একটা প্রাইম জায়গায় যখন আপনি একটা কোনো ফ্ল্যাট তৈরি করবেন বা আপনি নিজস্ব কোনো ঘর করবেন, প্রায় 50 থেকে 60 লাখ টাকা খরচ। একটা মানুষের কোনো ভালো গৃহ নির্মাণ করতে গেলে প্রাইম জায়গায় সেখানে আমরা 60 লাখ টাকা খরচ, 60 থেকে 70 লাখ টাকা পর্যন্ত চলে যায়। তাহলে সেখানে যখন আপনি যখন কোনো ঘর নির্বাচন করবেন বা ঘর তৈরি করবেন, সেখানে যদি আমরা ঘর যদি শুভ হয় তাহলে আমরা সব কিছু শুভ। আর যদি আমরা অশুভ হয় তাহলে নানা রকম রোগ শোক থেকে আরম্ভ অর্থহানি, নানা রকম ডিস্টার্ব শুরু হবে। তাহলে আমার ভিডিওটা পড়ে দেখুন। যারা ভিডিওটা প্রথম আসছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা দেখুন। বৈশাখ মাস, যারা বৈশাখ মাসে বাড়ি তৈরি করছে, বৈশাখ মাসে বাড়ি, তাহলে কি তারা কি প্রচুর ধনরত্ন লাভ হয় বৈশাখ মাসে নির্দেশ করছে, শাস্ত্র বলছে। জ্যৈষ্ঠ মাসে কি হয়? মৃত্যু যোগ সৃষ্টি করে। জ্যৈষ্ঠ মাসে মৃত্যু যোগ সৃষ্টি করছে। আষাঢ় মাসে যারা ঘর নির্মাণ করছে তার কিছু ধনরত্ন লাভ হচ্ছে। পশু পশু নাশ হয়, ধনরত্ন লাভ হয়, কিন্তু আষাঢ় মাসে একটু কিছু কিছু পশু নাশ হচ্ছে। শ্রাবণ মাসে কি হচ্ছে? সেই যারা ঘর তৈরি করছে, নতুন ঘর, ঠিক আছে, বা ফ্ল্যাট, মৃত্যু হয়, সেই ফ্যামিলি কারো মৃত্যু তৈরি হয়। ভাদ্র মাসে কি হচ্ছে? ক্ষতিকারক, নানা রকম দিক দিয়ে ক্ষতি সৃষ্টি করছে। আষাঢ় মাসে কি হচ্ছে? পত্নী বিয়োগ। কারা যদি আষাঢ় মাসে মানে কি আশ্বিন মাসে যদি কারা যদি ঘর নির্বাচন করে বা ঘর তৈরি করে, ঠিক আছে, তাদের সেই তার বাড়িতে কেউ না কেউ মারা যাবে, পত্নী বিয়োগ হবে। কার্তিক মাস কি হচ্ছে? কার্তিক মাস যদি মল মাস ছাড়া, যদি আমরা মল মাস না হয়, তাহলে কার্তিক মাসে আপনি ঘর নির্বাচন করুন, আপনার ধনধান্য বৃদ্ধি পাবে, ধনধান্যে বৃদ্ধি পাবে। অজ্ঞান মাস, যদি আপনার অজ্ঞান মাসে নির্বাচন করুন, যদি আপনার অজ্ঞান মাস হয়, তাহলে আমাদের সেই জাতক জাতিকাদের, সেই ফ্যামিলি ছাড়া যাদের আছে সম্পদ বৃদ্ধি হয়, সেই ফ্যামিলি যারা আছে তাদের সবাই সম্পদ বৃদ্ধি পায়। পৌষ মাসে কি বলছে? চোরের ভয়। পৌষ মাসে যারা ঘর তৈরি করছে সেই বাড়িতে নানা রকম চোরের একটা কোনো ভয় টয় থাকবে, সবসময় লেগে থাকবে কোথাও যেন আমার চোর টোর কেউ আসছে এরকম। মাঘ মাসে যদি করেন, আমরা আগুনের ভয় হবে, সেই ঘরে যারাই থাকুক সবসময় যেন কোথাও যেন আগুন ভয় পাবে। আচ্ছা, ফাল্গুন মাসে করলে কি হবে? আপনার ধন ও পুত্র লাভ হবে, ধন ও পুত্র লাভ হবে। চৈত্র মাসে করলে কি হয়? তাহলে রোগ বৃদ্ধি হয়। চৈত্র মাসে করলে সেই ফ্যামিলিতে কোথাও রোগ বৃদ্ধি হবে, সেই ফ্যামিলির মধ্যে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এটা মাস সম্বন্ধে আলোচনা করলাম। আচ্ছা, খনা কি বলছে? খনা, প্রাচীনকালে খনা কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূর্ব দুয়ারি তার প্রজা, পশ্চিমের দুয়ারি মুখের ছাই, উত্তর দুয়ারে খাজনা নেই। মানে উনি বলছে দক্ষিণ দিকে ঘর তৈরি করতে, আর পূর্ব দিকে তার নিম্ন প্রজা। কিন্তু শাস্ত্র তাই বলছে না, বাস্তুশাস্ত্র তাই বলছে না। বাস্তুশাস্ত্র সম্পূর্ণ আবার ভিন্ন মত পোষণ করছে। কারণ বাস্তুশাস্ত্র বলছে কি? বাস্তুশাস্ত্র বা বাস্তু নাগ প্রতি 3 মাস অন্তর অন্তর তার মুখ পরিবর্তন করে এবং সে সমস্ত দিকে তাকায়, কোনো একটা ফিক্সড দিকে তাকায় না। এবার বাস্তু নাগ, আপনার ধরো বাড়িতে বাস্তু নাগ থাকলো, ঠিক আছে, বাস্তু সব জায়গায় থাকে। যখন আপনি একটা কোনো দেয়াল তুলবেন, তখন আপনার যে এই যে পঞ্চতত্ত্ব, ঠিক আছে, ক্ষিতি অপ তেজ মরুদ ব্যাম, এই যে 5টা তত্ত্ব আছে আমাদের এই পৃথিবীতে, সেটা তখন কোনো গার্ড হচ্ছে, যখন একটা কনস্ট্রাকশন করছে, সেই কনস্ট্রাকশনে একটা মানে তখন বাস্তব পুরুষের একটা অবস্থান চলে আসছে। বাস্তব পুরুষ কি বলছে? 3 মাস অন্তর বা বাস্তব নাগ 3 মাস অন্তর তার রূপ পরিবর্তন, তার মুখ পরিবর্তন করে এবং সে সমস্ত দিকে তাকায়, কোন একটা ফিক্সড দিকে তাকায় না। বাস্তুনাগ কি বলছে? যদি আপনি বাস্তুনাগে মাথার ঘর তৈরি করলেন, ধরুন আমরা বাস্তুনাগে মাথার ঘর তৈরি করলেন, তাহলে আপনার কি ক্ষতি হবে? মাথা গৃহ নির্মাণ করলে কি হবে? সে গৃহ প্রবেশের পর বাড়ির মালিকের নানা প্রকার দুর্দশা শুরু হয়, নানা রকম তার দুর্দশা শুরু হতে পারে। এমনকি সেই বাড়ির যারা কেউ থাকে মৃত্যু তুল্য পীড়াও হতেও পারে এবং জমের সঙ্গে মানুষের একটা টানাটানি পড়ে যেতে পারে। মানে বাড়িতে নানা রকম অশুভত্ব তৈরি হয় যদি বাস্তুনাগে মাথা তৈরি করেন। কিন্তু আপনি বুঝবেন কি করে আমি বাস্তুনাগে মাথা তৈরি করছি? কারণ তো এটা তো কোনো তথ্য এইভাবে তোমরা কোনো পাঁজিতে পাবেন না। ভিডিওটা দেখুন কিভাবে আমরা বাস্তু নাগ মেনটেন করবেন, কিভাবে বাস্তু মানে কি নাগের মাথা না আপনি করবেন না পিঠে করবেন না লেজে করবেন, সেটা আলোচিত হবে। বাস্তু নাগের হলে যদি আপনি বাস্তু নাগের পিঠে তৈরি করেন, যদি কারো যদি পিঠে যদি বাইরে তৈরি করে, তাহলে কি হয়? তাহলে প্রিয়জন যেমন স্ত্রী বা সন্তানের পক্ষে বিশেষ অমঙ্গল যেন হয়, স্ত্রী এবং সন্তানের বিশেষ অমঙ্গল যেন হয়, এমনকি এদের করুণভাবে মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে স্ত্রী বা সন্তানের। মানে এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বাস্তব নাগের পিঠে যদি ঘর তৈরি করেন।
যদি আপনি মনে করেন বাস্তু নাগের পুচ্ছ দেশে, অর্থাৎ কি তার পুচ্ছ দিকে আমাদের লেজের দিকে দিয়ে যদি ঘরটা তৈরি করেন, তাহলে কি করবেন, তাহলে কি হবে, প্রিয়জন যেমন স্ত্রী সন্তানের পক্ষে সেটা অমঙ্গল হচ্ছে, এটা নানা রকম অসুবিধা তৈরি হবে, নানা রকম অসুবিধা তৈরি হবে। প্রথমত কি আপনার যা গচ্ছিত সম্পদ সব চলে যাবে, আপনার গচ্ছিত সম্পদ মানে আপনার আয় ইনকামের তুলনায় গচ্ছিত সম্পদ সব চলে যাবে, নষ্ট হবে। আপনি ভুল পথে চলবেন, ভুল সিদ্ধান্ত নেবেন, মানে কোনো কিছু আপনার সব কিছু সঠিক হবে না, মানে নানা রকম দিক দিয়ে সমস্যা তৈরি হবে। বাস্তু এতটা গুরুত্ব, কারণ আপনি যখন ফ্ল্যাট নির্বাচন করুন বা বাস্তু তৈরি করুন, মিনিমাম 50 থেকে 60 লাখ টাকা খরচা একটা ফ্যামিলি যদি ভালো প্রাইম জায়গা কেউ যদি বাস্তু তৈরি করে, সেখানে যদি আপনার সবকিছু নেগেটিভ হয় তাহলে আপনার জীবন সবকিছু দুর্বিষহ হবে। তাহলে কোথায় তৈরি করবেন, বাস্তুর কোরো দেশে। বাস্তব কোরো দেশে তখন তৈরি করবেন, তাহলে কি হবে, নানা রকম দিকে শুভ হবে, নানা রকম ভাবে বাস্তব কোরো দেশে যদি আপনি বাড়ি তৈরি করেন নানা রকম শুভ হবে। কি কি শুভ হবে, যেমন কি আপনার আগের যা অর্থনৈতিক পরিস্থিতি ছিল, আগেকার যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, আগের তুলনায় আগের দিন দিন আপনার অর্থনৈতিক পরিস্থিতি বাড়বে, হ্যাঁ, কনস্ট্যান্টলি গ্রো করবে। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। আর কি, আর তার মানে অর্থনৈতিক উন্নতি করছে, সেই সময় সম্পত্তি বৃদ্ধি প্রাপ্ত হবে, বাড়ির পরিবেশ সবচেয়ে শান্ত থাকবে, সবাই যেন কোথাও যেন ভালো বন্ডিং হচ্ছে বাস্তব কোরো দেশে বাড়ি তৈরি করলে। এবং বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও আপনার জীবনে শুভ হতে শুরু করছে, কোথাও না কোথাও জীবনে সবকিছু শুভ হতে শুরু হচ্ছে, সবকিছু যেন ভালো কিছু হচ্ছে আগের তুলনায়। তাই ভিডিওটা দেখো, কিভাবে আপনি বাস্তব নাগ বিচার করবেন, কিভাবে বাস্তব কোর নাগের সমস্ত তথ্য আজকে আলোচিত হবে, এবং বাস্তব জন্য কেন আপনার এই মাসগুলো নির্বাচন করা হচ্ছে, বা কেন আপনি পূর্ব দিকে করবেন, কেন দক্ষিণ দিকে করবেন, কেন উত্তর দিকে করবেন, কেন পশ্চিম দিকে করবেন। কারণ কারোর জন্য ফিক্স না, কেউ পূর্ব দিকে ঘর করছে তারও জীবন উন্নতি হচ্ছে, কেউ উত্তর দিকে ঘর করে তারও জীবন উন্নতি হচ্ছে, কেউ দক্ষিণ দিকে ঘর করে উন্নতি হচ্ছে, কারণ পশ্চিম দিকে ঘর করে উন্নতি হচ্ছে। এই যে আমরা খনা বলেছে যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূর্ব দুয়ারি তার প্রজা, আর পশ্চিম দুয়ারি মুখে ছাই, আর উত্তর দুয়ারি খাজনা নাই, এই যে মানে খনা যে বচন দিয়েছে অ্যাকচুয়ালি ঠিক ওটা না। যদি আপনি ভাদ্র আশ্বিন কার্তিক এই 3 মাস থেকে শুরু হয়, ভাদ্র মাস থেকে শুরু হয়, বাস্তুনাগ তার প্রতি সময়ে তার মুখ পরিবর্তন করে। বাস্তুনাগ ভাদ্র আশ্বিন কার্তিক ও থাকে মানে কি ওর মা এ থাকে ওর পূর্ব দিকে, মুখটা থাকে পূর্ব দিকে, উত্তর দেশে থাকে তার ওর হচ্ছে মানে ওর কোরো দেশ বা পিঠ, আর পশ্চিমে থাকে অর্থাৎ বাম পাশে শুয়ে থাকে, বাস্তনা সবসময় বাম দিকে শুয়ে থাকে। ওইখানে ভাদ্র আশ্বিন কার্তিক আপনার তারা বলছে তার দক্ষিণ দিকে, অর্থাৎ গৃহ নির্মাণ করা শুভ। মুখটা হবে দক্ষিণ দিকে। ভাদ্র আশ্বিন কার্তিক যারা ঘর তৈরি করবেন বা নতুন কোনো ঘর ফ্ল্যাট নেবেন, অবশ্যই ভাদ্র আশ্বিন কার্তিক আপনার দক্ষিণ দিকে কোনো ঘর নিতে পারেন, ভাদ্র আশ্বিন কার্তিক মাস। কারণ তখন ওর পুচ্ছ মানে তার ওর হচ্ছে তোমার কোরো দেশে তুমি ঘরটা তৈরি করছেন, ও কোরো দেশে যখন ঘর করবে সেই ঘরের মালিকের বলো ফ্যামিলি বলে সবার শুভ হতে শুরু হবে, সবার এ টু জেড ইনক্লুড, সবার এ টু জেড। যদি আপনি অজ্ঞান পৌষ মাঘ, অজ্ঞান মাস পৌষ মাস মাঘ মাস কেন নির্বাচন করা হচ্ছে অজ্ঞান পৌষ মাঘ মাসে, অজ্ঞান পৌষ মাঘ মাসে কি যে এর বাস্তু নাগের মাথা থাকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে যখন বাস্তু নাগের মাথা থাকছে দেখে, এবং সে বাম পাশে শয়ন করছে, সবসময় বাস্তুনাগ শুয়ে থাকে বাম পাশে, তার দক্ষিণ দিকে কার মাথা থাকে কি দক্ষিণ পশ্চিম উত্তর, তাহলে পশ্চিম দিকে তার হচ্ছে তোমার প্রদেশ হচ্ছে, আর পুচ্ছ ভাগ হচ্ছে উত্তর দিকে। এই 3 মাসে কি করে আপনি পশ্চিম দিকে ঘরটা পশ্চিম দিকে করবেন, কিন্তু মুখ থাকবে সবসময় আপনার পূর্ব দিকে। এই হচ্ছে আমরা পশ্চিম দিকে ঘর তৈরি করতে পারেন, কিন্তু মুখ হবে পূর্ব দিক। মানে আপনার হচ্ছে তৈরি অজ্ঞান পৌষ মাঘ মাসে আপনি পূর্ব দিকে ঘর মানে কি পশ্চিম দিকে অবস্থান হবে ঘর, মুখ হবে পূর্ব দিকে। আচ্ছা চলে আসুন ফাল্গুন চৈত্র বৈশাখ, ফাল্গুন চৈত্র বৈশাখ যারা এই 3 মাসে যারা ঘর নির্বাচন করবেন, যদিও বলছি চৈত্র মাসে শুভ না, ঠিক আছে, ঘর নির্বাচন করা, তাও যদি আপনি নতুন ঘর করতে চান ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাস কি বলছে, পশ্চিমের মানে কি ওর পশ্চিম দিকে মাথা করে শুচ্ছে, সে কি হচ্ছে মানে বাম পাশে শয়ন করছে, পশ্চিম দিকে মুখ রে বাম পাশে শয়ন করছে, তাহলে উত্তর আর পূর্ব পশ্চিম মানে কি পশ্চিম দক্ষিণ আর পূর্ব, কারণ বাম পাশে পশ্চিম থেকে পশ্চিম দক্ষিণ পূর্ব, এটা হচ্ছে ও তখন এইবার শুচ্ছে মানে বাম দিকে শুচ্ছে, তাহলে দক্ষিণ দিকে, তাহলে সেখানে কি করছে আপনার ঘর করতে পারেন উত্তর দিকে, মানে দক্ষিণ দিকে ঘরটা হবে উত্তর দিকে মুখ হবে, এইটা হচ্ছে তার নির্দেশ করছে। যদি আমরা তাহলে কি বলছি, এটা হচ্ছে আপনার ফাল্গুন চৈত্র বৈশাখ। এবার জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস, যদি যারা আমরা ঘর নির্বাচন করছেন বা ঘর নতুন ঘর তৈরি করছেন জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস শ্রাবণ মাস, তারা কি করছেন জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে এই 3 মাসে কি সে হচ্ছে মানে উত্তর দিকে মাথা রাখছে, বাস্তু নাগ রাখছে কি উত্তর দিকে মাথা রাখছে, উত্তর দিকে মাথা রেখে বাম পাশে শয়ন করছে, উত্তর দিকে মাথা রেখে, তাহলে উত্তর পূর্ব দক্ষিণ,
তাহলে সেই হিসাবে আপনি করছেন কি পূর্ব দিকে ঘর রেখে পশ্চিম দিকে মুখ করতে পারেন। এই 3 মাস পূর্ব দিকে বাড়ি নির্মাণ শুভ, মানে এই বাড়িতে পূর্ব দিকে হবে, মুখটা থাকবে পশ্চিম দিকে। তাহলে নির্দেশ হচ্ছে কি, তাহলে 3টে করে মাস তার বাস্তু দেবতা বাস্তু নাগ তার মুখ পরিবর্তন করছে। তাহলে আপনি ভাদ্র আশ্বিন কার্তিক আপনার দক্ষিণ দিকে, অর্থাৎ কি দক্ষিণ দিকে মুখ করে আপনার উত্তর দিকে ঘরটা তৈরি করতেন। অজ্ঞান পৌষ মাঘ মাসে আপনার পশ্চিম দিকে তৈরি করতে হলো, অজ্ঞান পৌষ মাঘ মাস। আর ফাল্গুন চৈত্র বৈশাখ আপনার উত্তর দিকে, মানে দক্ষিণ দিকে ঘর তৈরি করে উত্তর দিকে মুখ করবেন। আর বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আপনার পূর্ব দিকে ঘর হবে এবং পশ্চিম দিকে মুখ হবে। যদি এইগুলো মেনটেন করতে পারেন আপনার জীবনে শুভ 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 হবেই। আচ্ছা, প্রথম এটা আবার কি বার করবেন, কেন আমি মঙ্গলবার শনিবার আর রবিবার নির্দেশ করতে বারণ করছি যে এই 3টে দিন ঘর নির্মাণ করবেন না? কারণ মঙ্গলবার যারা রবিবার যারা ঘর তৈরি করছে তারা কি হয়, জাতকের সেই ফ্যামিলি নানা রকম অগ্নিভয় তৈরি হয় রবিবার। যদি আপনার মঙ্গলবার তৈরি করেন ঘর, ঠিক আছে, গৃহ নির্মাণ করতে চাই, তাহলে আপনার নানা রকম অশুভ ক্ষতিকারক হবে, অশুভ ক্ষতিকারক নানা রকম সমস্যা লেগে থাকবে মঙ্গলবার। যদি শনিবার যদি করেন আপনার অমঙ্গলকারক হবে, নানা রকম অর্থহানি, মানহানি, মানসিক ডিপ্রেশন, মানে নানা রকম তৈরি হয় ফ্যামিলির মধ্যে, ঠিক আছে। তাহলে আপনি হিসেব মতো রবিবার মঙ্গলবার শনিবার করছেন না, কারণ এইগুলো অশুভ, কারণ কেউ তো অশুভ চায় না, সবাই পৃথিবী চায় সবাই শুভ হতে। আর সোমবার যদি আপনি ঘর করেন শুভ 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 সব দিক থেকে শুভ হবে। যদি আপনি বুধবার ঘর তৈরি করেন সেখানে আপনার জীবনে শুভ হবে। বৃহস্পতিবার শুক্রবার, সোম বুধ বৃহস্পতি শুক্র সব দিক থেকে শুভ, যেখানে আপনি যেখানে হাত দেবেন সবকিছু শুভ হবে। তাহলে সোম বুধ শুক্র করুন, আর রবি মঙ্গল আর শনিবারটা বাদ দিন। আর পুরো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এবার সাবস্ক্রাইব করুন, অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।